রিডাকশন সেল 50 টাকার চশমা 10 টাকা, 50 টাকার চশমা 10 টাকা, নিয়ে নেন 50 টাকার চশমা। বালা শুনি সরতে তো বুঝতে পারটা ভিডিও কিতার উপরে হইবতে বহুত দিন পরে একটা ভিডিওর আইডিয়া আইছে, কারণ এখন তো চৈত্র মাস চলে। আপনারা তো জানেন চৈত্র মাসে কি অনুষ্ঠিত হয় আমাদের লোকেলের টাউনে। তো এই বিষয় লইয়া আমরা আজকে ভিডিও লইয়া আইছি। তো ভিডিওটা দেখবার যদি চ্যানেল নতুন এটা করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তে লাইক করে দিও, আর যদি আমার বিষয় বা ভিডিওর বিষয়ে কিছু খোয়ার হইতে কমেন্টও করে দিও, আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে আর অন্য যারা দেখানোর ইচ্ছা থাকে তো ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ। চলো ভিডিওটা শুরু করি। ভগবান আপনার খেয়াল রাখিও। এখন তো এই যে চৈত্র মাস চলেন না, চৈত্র মাসও দেখিও একটা আর কি বিশেষ ধরনের কার্য আমাদের মধ্যে। আর কার্যটা হইল গিয়া দোকানের দাইরে গিয়া জিনিস কিনিয়ে আনা। এটাকে এক কথায় যারা কোয়া হয় যে রিডাকশন সেল, এটা হইল গিয়া চৈত্র মাসের দিন আয়, যেটার লাগিয়া ঘরে দুয়ারে মাঠে ঘাটে বনে বলদে ফুটপাতে সড়কে গরু বউয়ে মায়ের বইনে শান্তি দিন না যেটা লাগে, এটা হইল গিয়ে আমরা এই চৈত্র মাসের রিডাকশন সেল। তো ভিডিওটা লইয়া আগে বাড়ার আগে চিন্তা করি আর যে খাবারটা আমার একটু ডিস্টার্ব করতে, খাবারটা যদি 1 মিনিটের লেগে বদলাই না হয় খুব আরাম পাইলাম, মানে খাবারটা একটু চেঞ্জ হয়ে যাক। তাই এখন আমরা টপিক ঘটনাটা হইল গিয়া যে চৈত্র মাসের মধ্যে রিডাকশন সেল হয়ে একটা জিনিস হয় যে রিডাকশন সেল হইল গিয়া আমরা খেতে আমরা বুঝি যে কম দামে আর কি আমরা জিনিস দেই, কিন্তু আমরা যে মা বোন বৌদি বা বউ তারা বুঝতে পারেন না যে রিডাকশন সেল হইল গিয়া এই জিনিসটা, যেটা হইল গিয়া যে জিনিস সারা বছর বিকে না ও জিনিসে তারা রিডাকশনের সময় একটু কম দামে সামনে ফাটিয়ে রাখুন, যেটা দেখি আমরা ভিতরে থেকে খুশি হই, কারণ যেন দাম লেখা থাকে মাত্র 100 টাকা। কথা দেখিও আমরা আর কি মনপ্রত হইয়া যাই না আমরা রিডাকশনের কাছে গিয়া যে জিনিসের দাম আগে 100 টাকায় বিকিত না আসলো ও জিনিস লাগাই রাখছে 100 টাকা। এটা দেখি আর কি বিশেষ করি আমরা বৌদি বা মা বোন তারা দেখিয়া মনে করেন যে এটা অতিশয় কম দামে আমরা দিলার, কিন্তু এটা কম দামে দেন না। এটা হইল গিয়ে আমরা আর কি সামনাসামনি না মারতে পারি, আমরা ফিসে আস্তে আস্তে মারে। এটা হইল কি রিডাকশন সেল, যেটার লাগে আমরা বিশেষ করে কিছু টাউন এলাকার দেখবা রিডাকশন সেল প্রসিদ্ধ। এবং রিডাকশনের দিন না তুমি শান্তিতে হাঁটতে পারবে না শান্তিতে তুমি বইতে পারবা, কারণ ফুটপাতের মধ্যে এমনভাবে কাপড় টাঙিয়ে তারা রাখবা হাঁটার সময় বোঝা যাইব আর কি বনের মধ্যে দিয়ে আটোরায় রেফুজির লত তোমার মাথাত লাগি যায়। तुम लोग हंस रहे हो? तुम लोगों को क्या लगता है मैं मजाक कर रहा हूँ? এমনভাবে একটু পরে লাগবো আর কি যত ধরনের কাপড় আছে সব লাগিয়ে রাখিলে তারা ফুটপাতও সুন্দরে হাঁটিতে পারতায় না, পাতাইয়া সুন্দর করে রাখছি, কারণ তার কাপড় রাখতো কাপড় রাখিও ফার্স্টে লাগাইব সকাল থেকে 12টা পর্যন্ত দাবো মাত্র 100 টাকা। যখন দেখবো একটাও বিকেল না দুপুর থেকে এইটা হয়ে যাব মাত্র 50 টাকা। এরপরে যখন বিকাল হইব এটা হয়ে যাব মাত্র 20 টাকা। ওটা করতে করতে দাম ক্রমান্বয়ে কমতে এমন এক সময় হইব যখন তারা নিয়ে এমনি ফেলাইতা তখন করবা 2 টাকায়। তখন পর্যন্ত এই কাপড়টা কিনার লাগিয়া অনেকের ঘরে অনেক ধরনের যুদ্ধ অনুষ্ঠিত হয়, যে যুদ্ধর লাগে পিতা উক্কা পুত্র উক্কা বা আমরা দাদা উক্কা তারা শান্তিতে থাকতে পারেন না, কারণ তারা খান মগজ গলার তাকি দরিয়া সব জিনিস বউয়ে হোক বৌদিয়ে হোক আর উক্কা তার মা বা বই তারা কেস খুঁড়িয়া খাইলেই বা যে সারা বছর তো একটা কাপড় দিতে দেস না। তো রিডাকশনের সময় করলাম যে রিডাকশন থেকে একটা কাপড় কিনিয়ে আনে, তুই রিডাকশনের সময় কাপড় কিনিয়ে আনতে দেরে না। তো দাদা বা বাবাই উঠিয়া কইবা যে রিডাকশনের কাপড় বালা থাকে না, তখনও কাউন্টার অ্যাটাক মারি আরও জন বৌদিয়ে উঠিয়া কইবা না খেয়ে কইছে বালা থাকে না, কারণ আমি এই দিন দেখি আইছি যে বালা কাপড় রিডাকশনও তুলছে আর কি এমনভাবে কইন বুঝা যায়। তেমন কয়ে যে যারা ব্র্যান্ডের কাপড় মনে করে রিডাকশনও সেল দেয় ওটা বোঝা যায় আর কি তার মাথে কথায় যেটা আর কি আমরা অনুভব করতে পারি। এটা দিকে বোঝা যায় মনে হয় যারার সব কাপড় রিডাকশন হয়ে গেছে যেটা 100 টাকায় বিকে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আর ওই লোক আর একটা জিনিস দেখছি যে রিডাকশনের সময় দোকানদার যারা থাকেন যে দোকানদারেরাও কিন্তু বহুত ভালো ধরনের কথাবার্তা জানেন। তারা ওইলা গিয়া যদি দেখুন যে একজন মহিলা তার স্বামীর সাথে ফুটপাতে দিয়ে আস্তে যে 7 ফাঁক ঘুরি যাতে তারা কিতা করবা ফিসে তাকে ডাক দিয়া কইবা শাড়ি মাত্র 100 টাকা বা ওটা মাত্র 10 টাকা ওটা মাত্র 20 টাকা, যেটা শুনিয়া লগে আর কি আমরা বৌদি উকা তাই লগে এমনি মাথা ঘুরিয়া চাইবা মানে কিতা এমন কইছে বুঝা গেছে আর কি লকডাউন আবার হয়ে গেছে ওলা কিচ্ছুনি শব্দ আইলো। যেটা লকডাউন আবার হয়ে গেছে যেটা যেন আমরা মনে আইলে যেটা শখটা হইলা আর কি বৌদির মনে যখন শাড়ি 100 টাকা হয় তখন ওলা শখটা কারণ হইল গিয়ে 100 টাকায় শাড়ি তাই মনে করবা রিডাকশনের সময় 100 টাকায় শাড়ি কি না জিনিস দিব, যেটা শুনিয়া দাদার মুখ এমনভাবে আর কি
ও যে বুঝাও যায় যে দেখতে দোকানদারটি যদি তাই একলা অন্ধকারও ফাইনতে মাথা ফাটাইবেন না ফাও কাটিবে তাই নিজেও বুঝতে পারত না ওলা অবস্থা হয় দাদার তে ঘটনাটা হইল গিয়া এরপরে বৌদিয়া কইবে যে না একটু শাড়িটা দেখিয়ে কিনার দরকার নাই তে না পারি এখন দাদাই কিতা করবা তাই যে এইবার তার বউরে লিয়ে এই শাড়ির দোকানে গিয়া যখন শাড়িটা দেখবা দেখার পরে বৌদিয়ে দেখ দাদারে কইবা যে 100 টাকা ইটা শাড়ি কোনো জায়গাত পাইতাই না ইনো পাইছি এটা ভাগ্যক্রমে মানে এই দোকানদারে দোকানটা দিছেও খালি আজকের দিন তাই ভাগ্য পরীক্ষা করার লাগিয়া দিছে ওরকম বোঝা যায় তখন দাদাই উঠিয়া কইবা না শাড়িটা ভালো নাই তে অন থেকে যে একটা আর কি মতিগতি বদলা শুরু হইব না দাদা আর বৌদির মাঝে অত সময় তো তারা একলগে সাত পাক দিয়ে যাওয়াত আসা তখন ওই যে গিয়া করোনার লাখান 1 মিটার ডিস্টেন্সে কারণ বৌদি দাদার উপরে রাখ দাদা বৌদির উপরে রাখ তখন 1 মিটার ডিস্টেন্সে যাইবা এই যে অটোর ও সাইডের দিকে উঠেন তাই হেই না অটোর হ সাইডের দিকে উঠিবা কথা করে করে তারা বাড়ি পর্যন্ত যাইবা বাড়ি ব্যাপারে তোমার সঙ্গে একদম পুরোপুরি একমত আমি। বাড়ি যাওয়ার পরে তো শুরু হইলো আসল ইলেকশন যেখানে গেলে সে খারে আর কি কোন পদক্ষেপে ইভিএম মেশিন লিয়ে দৌড়িত ওলা অবস্থা হইব আর কি ঘরের ভিতরে যাওয়ার পরে তো শুরু হইব তুমি এইতে আমার অতটা সর্বনাশ করাইছো ওই এমনভাবে শুরু হইব যেটার লাগিয়ে দাদা হয়তো ওই 100 টাকার শাড়িটা গিয়া আবার 500 টাকা দিয়ে কিনিয়া নিয়া বৌদিরে দিয়া কইবা দেন মা তেব তুই শান্তিও আমারে একটু শান্তি দি আমিও বাঁচতে চাই আমারে বাঁচতে দি जूते पड़ेंगे আগে আগে রিডাকশনও দেখিও খালি কাপড় উঠিত কিন্তু এখন আর কি চৈত্র মাসের রিডাকশন সেল হইলে মনে করবা কাপড় জুতা বাসন কুসন অতা হতা তালা চাবি সব ধরনের জিনিস এই রিডাকশনও উঠাই দিন কিন্তু আমরা মানুষে বুঝতে পারেন না যে রিডাকশন সেল মানে কি তা রিডাকশন সেল মানে হইল কি আমার ফসা কাপড় দেখুন বিকেট না কিন্তু তুমি কিনিয়া নেও আর নিয়া কয়দিন পিন্ধো এর বাদে দোয়ার বাদে সিঁড়ি কালার যাও গিয়া খুঁজ হয়ে যাও যেটা মনে করো ওটা হয়ে যাও কিন্তু তুমি তাই আমার জায়গা খালি করো কারণ আমার জায়গা খালি ওর নামে আরও ডিরেকশন সেলের লাগে আরও জিনিস বনের তো কারণ আমরা যেটা কাপড় কিনি না যেটা কাপড় আমরা ভাল লাগে না এটা কোন দিন বিকিত এটাও তো বিকিত না নিয়ে লাগলেন তো এটা গিয়া বিকে রিডাকশন সেলর দিন এরপরে আর কি সব থেকে খারাপ লাগে যে রিডাকশন সেল দিতাই দেও না কোনো অসুবিধা নাই কিন্তু ফুটপাথর মাঝে আনিয়ে এটা সব দিয়া বলিলাও গিতার লাগে আর কি শান্তিতে আটিয়ে যাওয়া যায় না আর এমনভাবে ওলা দাঁড়াইবা না একটা কাপড়ের ফিসে আর কি বিশেষ করে এদিকে দেখা যায় বেটি মানুষের রাস্তা ফুটপাথ ভরি গেছে মানে এমন ভিড় করবা দেখতে বোঝায় কোন সেলিব্রিটি মনে হয় দোকানও আইসি কিন্তু তুমি যদি একটু মাথা উঠিয়ে চাইয়া দেখতে দেখবা ইনো উপরে লেখা মাত্র 100 টাকা ও এই সেলিব্রিটির লাগিয়ে অত ভিড় করবেন যার লাগিয়ে আমরা হাটিয়া দিতে খালি দিদি সাইড দাদা সাইড বৌদি সাইড মা সাইড বোন সাইড ওদের সাইড হইতে হইতে আর কি আমরা লাইটও নষ্ট হয়ে যায় খালি সাইড হইতে হইতে ওলা সাইড হওয়া লাগে এরপরে দেখবা তারা জায়গা দিতে তোমার অক্ষম এরপরে তুমি কিতা করবা একটু নিচে দিলাম ইয়া বাসনের বাড়ি খাইয়া মাংসর লাত খাইয়া কাপড়ের বাড়ি খাইয়া গিয়া রাস্তায় ঘুরিয়ে গিয়া তুমি যাইবা তোমার নির্দিষ্ট পথে কিন্তু তারার জ্বালায় তুমি আটি দেওয়া পারতে না এটাই লোক রিডাকশন সেল जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তো আজকাল লাগিয়া অতটাও আর রিডাকশন লইয়া আর কথাবার্তা পাতিতাম না আর বদিরারে কই আর খারাপ পাইও না ডং করছি রাগ করিও না আর যদি ভিডিও ভাল লাগে তে ভিডিওটা লাইক করে দিও আর যদি আমার বিষয় বা ভিডিওর বিষয়ে কিছু কইতে হয় তে নিচে গিয়ে কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেল নতুন কেউ প্রবেশ করিয়া থাকো তে নিচে গিয়ে দেখো সাবস্ক্রাইব লেখা এস দিয়ে একটা ওয়ার্ড আছে জানি ও ওয়ার্ডটা লাল কালারে আছে ওটার মধ্যে জানি একটা ক্লিক করিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে